ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের পরীক্ষা তো আসন্ন, তোমরা সকলেই জানো, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো অবশ্যই আশা করি তোমরা সকলে ফুল প্রিপারেশন আছো বা তোমরা রেগুলার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাচ্ছ, এবং তোমাদের সেই প্রিপারেশন করতে আমি তোমাদেরকে একটু হলেও সাহায্য করছি যাতে তোমাদের বেটার রেজাল্ট হয়। তো সেই কারণে আরেকটা তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও আজকে এটা আপলোড হতে চলেছে। তোমরা যা প্রোভাইড করছি সেগুলো তোমরা ফলো করতে থাকো। দেখো টপ মোস্ট ইম্পর্টেন্ট, যেমন আমি পোয়েট্রি থেকে এসএকিউ প্রোভাইড করেছিলাম, তোমরা সকলেই জানো। তো আজকে যেটা প্রোভাইড করছি তোমাদের, দেখো গল্প থেকে কিন্তু আমরা ওই চ্যাপ্টার ওয়াইজ ছাড়া প্রোভাইড করলে কিন্তু রিস্ক হয়ে যাবে, তো সেই কারণে চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করব। গত ক্লাসে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে সমস্ত চ্যাপ্টার ওয়াইজই পিডিএফ করা রয়েছে। তো যদি কেউ পিডিএফ পারচেস করতে চাও কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের গুরুত্বপূর্ণ একটা আমরা স্টোরি যেটা বলে আমরা সেই প্রোজটা তোমাদেরকে আমি ডিসকাশন করে দেবো, তার গুরুত্বপূর্ণ আনসার আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। স্ট্রং রুটটা আমি আগেবারে দিয়েছি, আগের ক্লাসে স্ট্রং রুটের ক্লাস যারা দেখো নি, এসএকিউ ফ্রি অফ কস্টে সম্পূর্ণ ক্লাসটাই তোমরা যারা দেখছো, তো এসএকিউ সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নেবে। স্ট্রং রুটের দেওয়া হয়ে গেছে। আজকে তোমাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম দেবো, না হলে 3 কোশ্চেন যে কোনো একটা দেবো। 3 কোশ্চেনটাই দেই, চলো 3 কোশ্চেনটা দিয়ে দিচ্ছি তোমাদের। তো আজকে 3 কোশ্চেনটা তোমাদের দিয়ে দিচ্ছি। 3 কোশ্চেনের গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো এসএকিউ, যেগুলো পরীক্ষা আসার চান্স সর্বাধিক। তবু তোমাদের বলবো এসএকিউ কিন্তু প্র্যাকটিস করার বিষয়, সবাই প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত বেশি করবে তত তোমাদের কিন্তু বেটার রেজাল্ট হবে। এসএকিউতে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, কারণ বড় কোশ্চেনে 1+1 করে অনেক এসএকিউ থাকে, যেগুলো লিখলে কিন্তু ফুল নাম্বার ক্যারি করতে পারবে, সেটাও খেয়াল রাখবে একটু। তো ফার্স্ট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। জারের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হু ওয়ার দ্য রাইট পার্সন টু লিসেন টু। সঠিক ব্যক্তিকে। তার পাশে যে ফার্স্ট কোশ্চেন এবং থার্ড কোশ্চেন আমি দুটোই উল্লেখ করে দিয়েছি, তোমরা অবশ্যই 3টে কোশ্চেনই দেখে নেবে, যেটা তোমাদের হেল্প করবে। নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড হারমিট লিভ। এই যে 3 কোশ্চেন শর্টেস্ট স্টোরি, এখানে হারমিট কোথায় বাস করতেন? হারমিট লিভ ইন আ উড, তিনি জঙ্গলে বাস করতেন। দেখো টু দ্য পয়েন্ট আনসার লিখবে, বেশি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বেশি এক্সট্রা লাইন বাড়াতে যাবে না। হোম ডিড দ্য হারমিট রিসিভ, কাকে হারমিট রিসিভ করতেন বা কার সঙ্গে হারমিট সাক্ষাৎ করতেন? দ্য হারমিট রিসিভ অনলি কমন ফক, হারমিট শুধুমাত্র সাধারণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতেন। নেক্সট চলে আসি আমার নেক্সট কোশ্চেন, 4 নম্বর যেটা রয়েছে, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট। হারমিটের সঙ্গে সাক্ষাৎ করার আগে কেন জার সাধারণ পোশাক পরিধান করেছিলেন? তা দেখো, দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভ অনলি কমন ফক বা কমন ম্যান, কারণ তিনি সাধারণ ব্যক্তি ছাড়া কারণ সাক্ষাৎ করেন না, সেই কারণে। নেক্সট চলে আসি, হাউ ডিড দ্য জার মেট উইথ দ্য হারমিট, বা হারমিট কিভাবে জার সাক্ষাৎ করেছিল জারের হারমিটের সাথে, সাধুটির সাথে আর কি, যার সাক্ষাৎ করেছিল। পুটিং অন সিম্পল ক্লথ, লিভিং ইজ বডিগার্ড, তার বডিগার্ডকে পিছনে ফেলে রেখে যার ওয়েন্ট অন অ্যালোন টু দ্য মেট দ্য হারমিট, তিনি হারমিটের সাথে একা সাক্ষাৎ করতে গিয়েছিলেন। দেখো এর পাশে তোমরা দিতে পারো বডিগার্ডের পাশাপাশি ঘোড়ার থেকে নেমে এসেছিলেন, সেগুলো উল্লেখ করতে পারো, বাট যতটুকু পর্যাপ্ত প্রয়োজন পড়েছিল আমি দিয়ে দিয়েছি। নেক্সট চলে আসি, এখানে কিছু কোশ্চেন ঘুরে দিতে পারে। ইন হোয়াট অ্যাপিয়ারেন্স ডিড দ্য জার মেট, উপস্থিতি কেমন ছিল? ওয়ারিং সিম্পল ক্লথ, যেটা আনসার আমি দিয়ে দিয়েছি। বা জারের যে ছদ্মবেশ সেটা কেমন ছিল, সবটাই আমি এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ একই উত্তর এর ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তার জন্য দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। যখন হারমিট যখন হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তখন হারমিট কি করছিলেন? তো দেখো, দ্য হারমিট ওয়াজ ডিগিং গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ দ্য হার্ট বা ফ্রন্ট অফ হিজ হার্ট হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। যখন জার তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তখন হারমিট কী করছিলেন? ক্ষেত্র খনন করছিলেন। আচ্ছা, এইবার এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে দিতে পারে বাট একই আনসার। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম ব্যাক টু টেক লিভ অফ দ্য হিম। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ যখন তিনি বিদায় নিচ্ছিলেন, বিদায় নিয়ে চলে আসবেন পরের দিন সকাল, তখন হারমিট কি করছিলেন? প্রশ্ন দুটো গুলিয়ে ফেললে হবে না, ভালো করে বুঝবে। আগের কোশ্চেনটা যখন ফার্স্ট টাইম গেল তখন কি করছিল, এখন বলছে যখন আর কি বিদায় নেবে সেই সময়, পরের দিন সকালে। হোয়েন দ্য জার কেম টু লিভ অফ দ্য হারমিট হি ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেড সিটিং অন হিজ নেই, অর্থাৎ তার কোনোই ভর করে বীজের যে সমস্ত ক্ষেত্র ছিল সেই ক্ষেত্রে বীজ রোপণ করছিলেন। হোয়াট ডিড দ্য জার ফল অ্যাসলিপ, কোথায় জার ঘুমিয়ে পড়েছিলেন? দ্য জার ডিড আছে ফেল করবে, ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিট হাট, হারমিটের কুড়েঘরের যে চৌকাঠ সেখানে ঘুমিয়ে পড়েছিলেন আর কি। হোয়াট ডিড দ্য জার ফল অ্যাসলিপ ঘুরিয়ে দিতে পারে, সেম কোশ্চেন ঘুরিয়ে দিলেও আমরা কিন্তু সেটাই লিখব। তারপরে কোশ্চেনে চলে আসি আমরা, নেক্সট কোশ্চেনে চলে আসি,
হোয়াই ডিড বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কেন বিয়ার্ডেড ম্যানটি প্রতিশোধ নিতে চেয়েছিলেন? দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার বিকজ হি হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজ হিজ বডি, কারণ সে তার ভাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিলেন এবং তাকে হত্যা করেছিলেন। কোশ্চেন ঘুরিয়ে দিলেও সেম আনসার দেখতে পাচ্ছ এখানে, সেটাও এখানে দেওয়া হয়েছে। বা হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ডিসার্ভ টু ডু, সে কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন? দ্য বিয়ার্ডেড ম্যান ডিসার্ভ টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক, তার ফেরার পথে হত্যা করবে। হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার, বিয়ার্ডেড ম্যান বা দাঁড়িয়ালা ব্যক্তিটি জারকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার টু সার্ভ অ্যাজ দ্য মোস্ট ফেথফুল সার্ভেন্ট অ্যান্ড হি উড এমপ্লয় হিজ সন টু ডু দ্য সেম, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছিলেন যে তিনি ওই তাকে বাঁচানোর পর আর কি, যে তিনি তার সেবা করবেন একজন বিশ্বস্ত দাস হিসাবে এবং তার সন্তানদেরকেও সেই একই কাজ করতে বলবে। অ্যান্ড যদি বলে জার কি প্রমিস করেছিল, জার প্রমিস করেছিল টু রিস্টোর দ্য বিয়ার্ডেড ম্যানস প্রপার্টি, তার ভাইকে তো আর ফিরিয়ে দিতে পারবে না, তার সম্পত্তিটা ফিরিয়ে দেবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এগুলো, সবাই প্র্যাকটিস করবে, এর বাইরে প্রশ্ন আসবে না, এতটুকু কথা দিতে পারি তোমাদেরকে আমি, এটুকু কথা দিতে পারি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তবুও বলবো এসে কেউ প্র্যাকটিস করো, ঠিক আছে। হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি? 3 কোশ্চেন। কোন পার্টটায় আহত হয়েছিল? দ্য স্টমাক অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি। 3 কোশ্চেন, অর্থাৎ পেটের কাছে অর্থাৎ বেলিতে আঘাতপাত হয়েছিল। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা যেটা হারমিট করতে বলছেন আর কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স ইজ টু ডু গুড ফর অন উইথ হুম ইউ আর ডিলিং ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান সময়ে যে ব্যক্তিটা আপনার সঙ্গে থাকবে তার জন্য ভালো কিছু করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট চলে আসি আমরা 13 নম্বর কোশ্চেন। হু ওয়ান্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যানকে কে আঘাত করেছিল বা কে আহত করেছিল? দ্য জার্স বডিগার্ড ওয়ান্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, জারের বডিগার্ড তাকে কিন্তু আহত করেছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য জার সে ওয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগ ফর মার্সি, যখন সেই দাড়িওয়ালা ব্যক্তিটি অর্থাৎ আহত ব্যক্তিটি যখন ক্ষমা মার্জনা বা ক্ষমা চাইছিলেন, তখন ক্ষমা ভিক্ষা চাইছিলেন, তখন জার কি বলেছেন? হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগ ফর মার্সি দ্য জার ইনফর্ম হিম দ্যাট হি ডিড নট নো হিম অ্যান্ড দেয়ার ওয়াজ নাথিং টু ফরগিভ, তিনি বলছেন যে তাকে তো আমি চিনি না, তাকে ক্ষমা করারও কিছু নেই। অ্যাকচুয়ালি যে জার, সে রাজা, সে এখানে শাসক, তার রাজত্বে কত লোকের সঙ্গে কী ঘটে যাচ্ছে, তার যে লোকজন, রাজার যে লোকজন করছে, রাজার তো সব কিছু মনে থাকার কথা নয়, তো তার মধ্যে একজন যে কিনা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল জারকে মেরে ফেলবে তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, তার ফলেই কিন্তু তার সঙ্গে জারের সম্মুখীন হয়েছে, ফেস টু ফেস হয়েছে আজকে। হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন সান বিগ্যান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, জার কী করেছিল যখন সূর্য অস্ত যাচ্ছিল গাছের পিছনে? তো হোয়েন দ্য সান বিগ্যান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ দ্য জার স্টাক স্পেট ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড আস্কস হারমিট দ্য আনসার অফ হিজ 3 কোয়েশ্চেন, তখন সে কিন্তু আর অধৈর্য হয়ে পড়েছে, বারবার জিজ্ঞাসা করে যখন উত্তর পাচ্ছে না, তখন তিনি এই কোদালটা ছুঁড়ে মাটিতে ফেলে দিলেন, যার জন্য যে কোদাল দিয়ে ক্ষেত্র রোপণ করছিলেন বা ক্ষেত্র খনন করে দিচ্ছিলেন, এবং তাকে আবার সেই 3টে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করলেন, যদি বলতে পারেন বলেন, না আমি চলে যাবো, এরকম আর কি। হোয়াই ডিড দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট, কেন জার হারমিটের সঙ্গে কনসাল্ট করার বা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল? অ্যাজ দ্য জার ডিড নট গেট স্যাটিসফ্যাক্টরি আনসার অফ দিস 3 কোয়েশ্চেন হি ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট টু গেট রাইট আনসার বিকজ হি ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যার তার কাছে সঠিক আনসার পাওয়ার জন্য, কারণ সে তার উত্তরে সন্তুষ্ট হতে পারেনি, সঠিক উত্তর পাওয়ার জন্যই তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন বা কনসাল্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যাকর্ডিং টু হারমিট হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ সেন্ডিং ম্যান ইনটু দিস লাইফ, সবচেয়ে হারমিটের মতে হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ সেন্ডিং আ ম্যান, একটা মানুষকে তার জীবনে পাঠানো হয়, কি উদ্দেশ্যে পাঠানো হয়? তো পারপাস একটাই, পারপাস অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য পারপাস অফ সেন্ডিং আ ম্যান ইনটু দিস লাইফ ওয়াজ টু গুড ফর দ্য পিপল অ্যারাউন্ড হিম, অর্থাৎ তার চারপাশে, অর্থাৎ বর্তমান সময়ে তার পাশে মানুষগুলো তাকে সাহায্য করবে, তাকে বিভিন্ন রকমভাবে হেল্প করবে, সেই কারণে, অর্থাৎ তাকে তার সমস্যা থেকে উদ্ধার করতে পারে। নেক্সট, হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার অফ হিজ হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার টু হিজ 3 কোয়েশ্চেন, কেন জার তার 3টে প্রশ্নের উত্তর জানতে চাইছিলেন? দ্য জার ওয়ান্টেড টু নো দ্য আনসার অফ 3 কোয়েশ্চেন সো দ্যাট, জাস্ট আ মিনিট, সন্দেহ হচ্ছে, সন্দেহবাদী বললো, ওকে। The jar wanted to know the answer of his 3 questions so that he could be successful in life, অর্থাৎ তিনি সেই 3টে প্রশ্নের উত্তর জানতে চান যাতে জীবনে সফল হয়, কখনো ব্যর্থ না হন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বলে দিচ্ছি, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে বাইরে কোশ্চেন আসবে না, 3 কোশ্চেন আজকে যে ক্লাসটা চলছে এর বাইরে কোশ্চেন আসবে না, তবুও তোমাদেরকে বলবো প্র্যাকটিস করতে, এগুলোই প্র্যাকটিস করো না বারবার ধরে, কেউ তো তোমাদেরকে ধরে রাখছে না, টাইম কম, লড়াই করে যাও, আমি আছি তোমাদের সঙ্গে সাপোর্ট করার জন্য, পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত তোমাদের সাপোর্ট করবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি বলো স্যার টাইম কম, লেখার সময় নেই, পিডিএফ প্রয়োজন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো।
সমস্ত পিডিএফ প্রোভাইড করা হচ্ছে, প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে কিন্তু কালেক্ট করেছে অলরেডি, এবং অনেক টিচারও কালেক্ট করেছেন, আমি জানি যতদূর পর্যন্ত। আচ্ছা, হু ফার্স্ট কেম টু দ্য জার টু গিভ আনসার টু হিজ 3 কোয়েশ্চেন, প্রথমে কারা এসেছিলেন জারের কাছে তার 3টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? লার্নেড ম্যান বা স্কলার পার্সন ফার্স্ট কেম টু দ্য জার টু গিভ আনসার টু হিজ 3 কোয়েশ্চেন, তার 3টে প্রশ্নের উত্তর জন্য জ্ঞানী ব্যক্তি যারা ছিলেন রাজত্বে অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল, সারা ডিক্লেয়ার করে দেওয়া হয় রাজ্যে, তার ফলে সমস্ত জ্ঞানী যারা ব্যক্তি তারা এসেছিলেন। হোয়াট প্রবলেম ডিড দ্য জার ফেস হোয়েন হি ওয়াক আপ ইন দ্য হারমিট হাট, পরের দিন সকালে যখন তিনি ঘুম থেকে উঠেছিলেন তখন তিনি কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন? When the jar woke up in the hermit hut, he faced a trouble because the bearded man who was a stranger to him asked for forgiveness. অর্থাৎ সেই ব্যক্তি যাকে তিনি চেনেন না, তার সঙ্গে ফার্স্ট টাইম দেখা হচ্ছে, সে কিন্তু তার কাছে ক্ষমা চাইছেন, এটাই তার কাছে একটা আশ্চর্যের বিষয় মনে হয়েছিল। Who were the most important man for the jar from the time of his reaching the hermit hut to the time of departing time from there. আচ্ছা, এই যে জারের কাছে কোন ব্যক্তি বা কারা ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারা ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন তিনি প্রথম গিয়েছিলেন অ্যান্ড যখন তিনি সেখান থেকে বিদায় নিচ্ছিলেন? দেখো, দ্য হারমিট অ্যান্ড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ফর দ্য জার। তাহলে বিয়ার্ডেড ম্যানটা হারমিটটা দুজনে ছিল, যখন পৌঁছয় তখন হারমিটে হাঁটে, তারা দুজনই কিন্তু তাদেরকে দুজন ভাবে। দেখো, প্রশ্নটা হচ্ছে কি, জারের কাছে কারা ইম্পর্টেন্ট, অর্থাৎ জারের সময় যদি বলতো যে না যে হারমিটের কাছে কারা ইম্পর্টেন্ট, তাহলে বলতাম যে না হচ্ছে জার, কিন্তু আমার প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে জারের কাছে ইম্পর্টেন্ট কে, জারের কাছে ইম্পর্টেন্ট হারমিট আর বিয়ার্ডেড ম্যান। আর যদি বলে বিয়ার্ডেড ম্যানের কাছে ইম্পর্টেন্ট কে, তাহলে জার, কিন্তু উত্তরটা চাইনি সেটা, উত্তর চাই জার জিজ্ঞেস করছে আমার কাছে ইম্পর্টেন্ট কে, তার ফলে কিন্তু এই দুটো খেয়াল রাখতে হবে। দ্যার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য টাইম? তো অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ প্রেজেন্ট। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য হারমিট? সেম আনসার, সব সেম কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, আমি জাস্ট একটু সেটিং করে দিয়েছি তোমাদের জন্য। চলো, হোয়াট আর দ্য আলটিমেট আনসার অফ দ্য 3 কোয়েশ্চেন দ্যাট জার গোট ফ্রম দ্য হারমিট? হারমিটের কাছে 3টে প্রশ্নের উত্তর পেয়েছিলাম, উত্তরগুলো আমি সেট করে কত সুন্দর করে দেখো। মোস্ট ইম্পর্টেন্ট টাইম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ইজ হি উইথ হুম ইউ আর ডিলিং উইথ, যে ডিলিং উইথ অ্যাট প্রেজেন্ট, এটা খেয়াল রাখবে, এটা অ্যাট প্রেজেন্ট করে দাও, এটা টাইপিং মিস্টেক আছে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে যার সঙ্গে তুমি থাকছো। মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, অর্থাৎ প্রেজেন্ট বর্তমান সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অ্যান্ড সেই ব্যক্তি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু গুড ফর ওয়ান উইথ হুম ইউ আর ডিলিং অ্যাট ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে যার সঙ্গে তুমি কিছু করছো তার জন্য ভালো কিছু করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট, হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেট? হাউ লং, কতক্ষণ ধরে তিনি ক্ষেত্রখনন করছিলেন? হাউ লং ডিড 2 hours, আর কটা ক্ষেত্রখনন হচ্ছে 2 beds, এটাও খেয়াল রাখবে, 2 beds অ্যান্ড 2 hours, দুটোই 2, দুটো ক্ষেত্রখনন করেছেন 2 ঘন্টা ধরে, টিল সানসেট, সূর্য অস্ত পর্যন্ত, যাওয়া পর্যন্ত। হাউ ডিড দ্য হারমিট লুক লাইক? হারমিট কেমন দেখতে ছিল? হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, তিনি দুর্বল ছিলেন, জরাজীর্ণ শরীর ছিল, ব্রেথেড হেভিলি হোয়াইল হি ওয়াজ ডিগিং গ্রাউন্ড, এবং তিনি কিন্তু জোরে জোরে নিঃশ্বাস ছিলেন যখন তিনি ক্ষেত্র খনন করছিলেন। হোয়াট ডিড দ্য জার ইউজ টু ব্যান্ডেজ দ্য ওয়ান্ডেড ম্যান? হোয়াট ডিড দ্য জার ইউজ টু ব্যান্ডেজ, অর্থাৎ ব্যান্ডেজ করার জন্য ওয়ান্ডেড ম্যানটাকে, আহত ব্যক্তিটিকে জার কি ব্যবহার করেছিলেন? দ্য জার ইউজ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল ব্যবহার করেছিলেন, এর পাশাপাশি হারমিটের টাওয়াল, হারমিটের যে তোয়ালি বা গামছা বলতে পারো সেটা ইউজ করেছিলেন ব্যান্ডেজ করে বাঁধার জন্য। হোয়াই ডিড দ্য হারমিট ব্রেথ হেভিলি, কেন হারমিট জয় জয় নিঃশ্বাস ছিল? দেখো, অ্যাজ দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, যেহেতু আমরা একটু জানলাম যে তিনি খুব দুর্বল ছিলেন। ইস টাইম হে স্টাক দ্য স্পেড ইন দ্য গ্রাউন্ড, যতবার তিনি কোদাল দিয়ে মাটিতে করছেন, টার্নিং এ লিটল আর্থ, সামান্য পরে মাটি তুলে আনছিল, বাট হি ব্রেথ হেভিলি, কিন্তু জয় জয় নিঃশ্বাস ছিলেন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলছে? তাহলে এই কথাটা কিন্তু হারমিট বলছে যারকে, যে আমি অলরেডি আপনার প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিচ্ছি, বা আপনি অলরেডি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আপনি তখন যার তো সারপ্রাইজ। ওকে, হোয়াট ডিড দ্য ওয়ান্ডেড ম্যান আস্ক ফর হোয়েন হি রিভাইভ, যখন আহত ব্যক্তিটি পুনর্জীবন লাভ করলো, তখন রিভাইভ করলো পুনর্জীবন, তখন সে কী চাইছিল? আস্ক ফর ওয়াটার বা সামথিং টু ড্রিঙ্ক, কোনো কিছু পান করার জন্য, এটা চেয়েছিল, এটা খেয়াল রাখতে হবে। আর নেক্সট, হোয়াই ডিড দ্য জার গিভ রিওয়ার্ড টু নান অফ দ্য স্কলার কাউকে তিনি কোনো পুরস্কার দেননি কেন জার? দ্য জার গেভ রিওয়ার্ড টু নান অফ দ্য স্কলার বিকজ হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দেয়ার আনসার, কারণ তাদের উত্তরে স্যাটিসফাই হয়নি, বা তোমার লিখতে পারো দেয়ার আনসার্স ওয়ার ডিফারেন্ট, এটাও দিতে পারো, যে তাদের উত্তর ভিন্ন ভিন্ন ছিল সেই কারণে, এটাও দিতে পারো, যেন কোনো সমস্যা নেই। হু উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যানদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? হোয়াট আর দ্য আনসার টু দ্য জার সেকেন্ড কোশ্চেন বাই দ্য লার্নেড ম্যান? ঘুরিয়ে দিতে পারে, তাহলে উত্তর কি লিখছো? অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যান দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান উড বি দ্য কাউন্সিলার, প্রেস্ট, ডক্টর অ্যান্ড ওয়ারিয়ার, ওদের যে উত্তর ছিল আর কি। তারপরে হোয়াট উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন ফর দ্য জার অ্যাডভাইস বাই লার্নেড ম্যান? সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা কোনটা? অ্যাকর্ডিং টু লার্নেড ম্যান, সায়েন্স, স্কিল ইন ওয়েলফেয়ার, রিলিজিয়াস ওয়ার্শিপ,
যুদ্ধক্ষেত্রে কৌশল, বিজ্ঞান এবং তোমার ধর্মীয় উপাসনা, এই সমস্ত হলো গুরুত্বপূর্ণ কাজ। আর এখানে বলা হয়েছে যে উপদেষ্টা কমিটি থাকবে, তারা পুরোহিত যারা আছেন, চিকিৎসক যারা আছেন, যোদ্ধা আছেন, এরা গুরুত্বপূর্ণ ব্যক্তি। এগুলো কারা বলছেন? লার্নেড ম্যানরা। হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, যার কি প্রোক্লেম করেছেন, ঘোষণা করেছেন তার কিংডমের রাজত্বে। দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড আনসার হিজ 3 কোশ্চেন পারফেক্টলি। তার 3টে প্রশ্নের উত্তর পারফেক্টলি যারা দেবেন তাদের তিনি পুরস্কৃত করবেন। তো এই টোটাল 31 কোশ্চেন তোমাদেরকে দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এর পরেও যদি কোনো টেস্ট পেপারে কোশ্চেন থেকে থাকে, বিভিন্ন টেস্ট পেপার তো তোমরা সলভ করছো, যদি মনে হয় যে সেই কোশ্চেনের আনসার তোমরা পারছো না, সেটাও কমেন্টে একদম ডাইরেক্ট প্রশ্নটা কমেন্ট করে দেবে, আমি তোমাদের উত্তর কমেন্টেই দিয়ে দেবো। এই 3 কোশ্চেন যদি কোনো জায়গায় বাদে আমাকে কমেন্ট করবে এই ভিডিওতে এসে, অন্য কোনো ভিডিওতে নয়, এই ভিডিওতে কমেন্ট করবে, তোমাদের এই কমেন্টে রিপ্লাই করে দেবো আমি। এটা তুমি কথা দিলাম, ভরসা রাখতে পারো তোমার দাদা হিসেবে বা তোমাদের স্যার হিসেবে, তোমরা যে যা মনে করো তোমাদের ফ্রি অফ কস্টে সেইগুলো আমি হেল্প করবো, ঠিক আছে? ইউটিউবে যা কিছু আসবে তোমাদের ভিডিও বলো বা যত কিছু তোমাদের ক্লাস আসবে সব ফ্রিতে, কোনো রকম তার জন্য তোমাদের পে করতে হবে না, ওকে? তো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সব পাবে। আর যদি পিডিএফটা নিতে যাও, পিডিএফটা তৈরি করতে অনেকটাই টাইম লাগে, বুঝতে পারছো, সেটা তোমাদেরকে মিনিমাম একটা পে করে কালেক্ট করতে হবে। তা সেটা যদি প্রয়োজন হয় কারো হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে হবে, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর শেয়ার করো, সকলের কাছে যাতে ভিডিওটা পৌঁছতে পারে, পশ্চিমবঙ্গের প্রতিটা স্টুডেন্ট যাতে এই ক্লাসটা দেখে হেল্প পেতে পারে, সেই কারণে বলবো প্রচুর শেয়ার করো। এবং যে সমস্ত গ্রুপে আছো অবশ্যই সে সমস্ত গ্রুপে শেয়ার করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। সো অবশ্যই ভালো রেজাল্টের জন্য সর্বদা পাশে রয়েছি। ভালো থেকো, প্রিপারেশন চালিয়ে যাও।